জিনিস বলি যে অনেক ক্ষেত্রে আমরা বলি যে ওর বিয়ে হচ্ছে না, ওর বিয়ে হলো না, এই এই যে একটা ট্যাবু চালু আছে যে বিয়ে হচ্ছে না, এইটা থেকে আমার মনে হয় কোথাও একটু সরে বুঝতে হবে। অনেককে এই স্পেসটা দেওয়া উচিত যে ও বিয়ে করেনি, মানে বিয়ে করলো না, ঠিক আছে, কিন্তু আমরা একটা মানে দাগিয়ে দিই যে বিয়ে হচ্ছে না। এই অনেক সময় কি হয়, এমনভাবে আমরা জিজ্ঞেস করি, এমনভাবে আমরা মানে যেচে করি যে সেটা একটা অকওয়ার্ড একটা সিচুয়েশন হয়। তুই বিয়েটা করলি না, বা তুই বিয়েটা করলি না, যেন তার জীবনটা যেন তার মানে বিয়েটা বৃথা আর কি, মানে বিয়েটা করলে যেন জীবনটা উদ্ধার। প্রথমে বলি যে বিয়ে হোক, যে কোনো কিছুই হোক, কোনো কিছুই কোনো জীবনের জন্য কোনো কিছু থেমে থাকে না, সেটা যে পেতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। যেহেতু এটা একটা জীবনের একটা অঙ্গ, তো সেই নিয়ে আজকে আলোচনা। তো আমরা মেনলি দেখি যে যখনই একটা বিয়ের চার্ট আমরা দেখতে বসি, তো দেখি যে আমার কাছে যত মানুষ আসে, আচ্ছা আমি কি মাঙ্গলিক না মাঙ্গলিক নই, এটা একটা বড় কোশ্চেন জিজ্ঞেস করে। হ্যাঁ, লগ্নে বা লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক বলি, কিন্তু আমি দেখেছি যে মাঙ্গলিক ব্যাপারটার জন্য বিয়ে আটকে গেছে বা বিয়ে হচ্ছে না বা বিবাহিত জীবন প্রবলেম, এটা কোথাও করে না। হ্যাঁ, বা নবম বা রাশিচক্রে নবম বা লগ্নে নবমের রাহুকেতু আছে, বা এই ধরনের কোনো যোগ বা কালসর্পদোষ, হ্যাঁ, এই যোগগুলো থাকলেই যে একটা মানুষের বিয়ে হবে না জ্যোতিষে তা নয়। মানে অনেক